এখানে পুরো রোড ব্লক হয়ে গেছে। From California. ও এখানে একটা ব্রিজও করে দিয়েছে, খুব দরকার। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। হ্যালো, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি লাচুংয়ে। এই হোটেলে আমরা রয়েছি, হোটেল লাচুং কুইন। রুম আপনাদের এসে দেখাবো। এখানে নাজারাটা কিন্তু দারুণ। দেখুন, এই হোটেলের থেকে কিন্তু দারুণ নাজারা রয়েছে। সকালে আরও একদম বরফে ঢাকা আছে, এখন একটু মেঘ রয়েছে, তাই সারা রাত ধরে এই ঝোড়ার আওয়াজে ঘুমায় মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে এটার জন্য। আর আজকে আমরা যাচ্ছি লাচুং থেকে ইউমথাং, সেখান থেকে 0 পয়েন্ট যদি পসিবল হয় যাবো, আর হচ্ছে মাউন্ট কাটাও। এই 3টে জায়গায় আমাদের আজকে স্পট রয়েছে। গতকাল আমরা যেমন গুরুদংমার করে এসেছিলাম, সেটা আপনারা আগের ব্লগে অবশ্যই দেখেছেন। তো চলুন যাওয়া যাক। আমাদের গাড়িও আসছে, এই এসে গেছে আমাদের গাড়ি SK03Z0122। তো আমরা আজকে এখন ফার্স্ট মাউন্ট কাটাও যাচ্ছি। এখান থেকে 18 কিলোমিটার। এই যে লাল ফুলগুলো ফুটে রয়েছে রাস্তার ধারে জায়গায় জায়গায়, ওইগুলো হচ্ছে রোডোডেনড্রন, সবে ফোটা শুরু হয়েছে। আর যে বেগুনি কালারের ফুলগুলো পড়ে রয়েছে ওইগুলো হচ্ছে প্রিমুলা। বরফটা মোটামুটি চলে যাবে, আর তারপরেই ইয়ুমথাং ভ্যালিতে রোডোডেনড্রনের সিজন স্টার্ট হচ্ছে। ইয়ুমথাং অ্যাকচুয়ালি বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বিভিন্ন কালারের রোডোডেনড্রন ফুল, বাট এখন আপাতত আমরা লালটাই দেখতে পাচ্ছি, মাঝে মাঝে একটু আধটু করে। এটা আবার পাহাড়ের আরেকটা বিউটি, এই যে এত সুন্দর পাইন ফার ওক দেবদারু, এই যে গাছগুলো, পাহাড়ে এক একটা মাকে একরকম বিউটি, এক একটা হাইটে এক রকম বিউটি। লাচুং ভিউ পয়েন্ট, মানে এখান থেকে লাচুংয়ের পুরো ভিউ আছে। নিচে লাচুংচু রিভার অনেক নিচে, পুরো লাচুংটা কিন্তু সেই ওখান থেকে শুরু। ওখানে মিলিটারি বেস রয়েছে, আর্মি বেস রয়েছে, দূরে দেখা যাচ্ছে। আর ওই জায়গা থেকে শুরু হয়ে পুরো একদম ঘুরে এসে একদম লাচুংটা। আমরা ওরকম জায়গাটায় ছিলাম। কাটাও যাওয়ার পথও দেখতে পাচ্ছি রাস্তায় বরফ জমে রয়েছে জায়গায় জায়গায়। মিনি সুইজারল্যান্ড বলা হয় কাটাওকে। এই চারপাশে সুন্দর বরফ জমে থাকে। জানুয়ারি মাস এলে গাছ টাছের ওপরও সুন্দর বরফ থাকবে। কি রোড, কি রোড। এসে পৌঁছালাম মাউন্ট কাটাও গ্লেসিয়ার। অ্যাকচুয়ালি এই গ্লেসিয়ারটা গলেই এখানে একটা ফলসও রয়েছে, নাম খান্ডা ওয়াটারফল, খুব সুন্দর। আর জায়গাটা আপনারা দেখুন, একদম রাস্তার ধারে পুরো বরফ পড়ে আছে। আমরা গতকালকে এত বরফ দেখে এসেছি, তাই সেরকম এক্সপেরিমেন্ট তো হচ্ছে অবভিয়াসলি। এটা আবার অন্যরকম বিউটি, একদমই ডিফারেন্ট, দারুণ। খান্ডা ওয়াটারফল ব্রিজ, খান্ডা ওয়াটারফলে ঠান্ডা তো থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। সব থেকে এই ওয়াটারফলটার বিউটি হচ্ছে এখানে অর্ধেক জায়গায় জমে থাকে, মানে ওপর পোর্শন কতটা জমে রয়েছে বিভিন্ন জায়গায়। চারপাশটা পুরো জমে আছে, সাইডগুলো পুরো জমে আছে, মাঝখানে জলটা পড়ছে সেই ওপর থেকে একদম। খান্ডা ওয়াটারফল থেকে কিন্তু আরও উপরে কিছুটা যাওয়া যায়, বাট এবার মনে হয় বরফের আধিক্যের কারণেই সেই রাস্তা সাধারণ টুরিস্টদের জন্য বন্ধ করে রাখা হয়েছে। পুরো বরফ জমে রয়েছে একদম। নর্থ সিকিমের যে প্যাকেজ, তার মধ্যে নর্মালি এই কাটাওটা ইনক্লুড থাকে না, 0 পয়েন্টও থাকে না, আর কালাপাত্থারও থাকে না, এগুলোর জন্য এক্সট্রা করতে হয়। তো আমরা তো টোটাল প্যাকেজ হিসাবে নিয়েছি, টোটাল এগুলো সব ইনক্লুড করেই। এখান থেকে পড়িস না, হরকাজ না, এখানে পুরো প্যান্টটা নষ্ট হয়ে বলে দিলাম। কিছু বাইকারও দেখছি রয়েছে, তারা এসে পৌঁছালো। আমরা এবার যাবো এরপর আর কি। মোটামুটি খান্ডা ওয়াটারফল দেখা হয়ে গেল, আমরা এবার মুভ করবো ইয়ুমথাংয়ের দিকে। আমাদের হোটেলে চলে এলাম, এবার আমরা লাচুং দিয়ে গিয়ে ইয়ুমথাংয়ের দিকে যাব। এটাই টোটাল লাচুং যে টাউন, অনেকটা বড়, বিস্তৃত, বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে। এই ব্রিজটা ভেঙে গেছে, পুরো তৈরি হচ্ছে আবার। ডান দিকে লাচুংচু টাউন, বেসিক্যালি এই লাচুংচু রিভারের এই সাইডটায় আছে, উল্টো সাইডটাতেও রয়েছে। আমরা কালকে রাত্রে
ওদিক থেকে ক্রস করেই এসেছিলাম। এখানেও প্রচুর হোটেল রয়েছে, সব এগুলো সব লাচুংয়ের হোটেল। ইয়ুমথাং যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়ালাম আমরা জুতো নিতে, জাস্ট এই ইয়ুমথাংয়ের আগেই একটুখানি। এখানে অনেক কটা দোকান আছে আর কি, এখান থেকে আমরা ভাড়া নিলাম। আর এই জায়গাটায় টয়লেটের সুবিধাও আছে, যদি আপনারা যখন এখানে জুতো নেবেন। গেস্ট হাউসও রয়েছে। এটা অ্যাকচুয়ালি এর সামনে ইয়ুমথাং ভ্যালিটা পড়বে, বাট এটা আমরা যাওয়ার সময় থামছি না, ওটা ফেরার সময় আর কি ইয়ুমথাংটা দেখব। 2021-এর পর আবার 2026, তবে 2026-এ কিন্তু সিনারি 2021-এর থেকে আরও ভালো পেলাম। আমরা খুব মানে সেপটিক্যাল ছিলাম যে আসতে পারবো কিনা। ইনফ্যাক্ট আমরা যেদিনকে গ্যাংটক ঢুকেছি ওইদিনকে 0 পয়েন্ট বন্ধ ছিল, বাট আমরা আসার পরই সব খুলে গেছে। যে গুরুদংবার বন্ধ ছিল, গুরুদংবার খুলে গেছে, 0 পয়েন্ট খুলে গেছে। তো এটা খুব ভালো ব্যাপার। আর এখন ওয়েদারও খুব সুন্দর, দেখুন একদম সানি ওয়েদার। এই যে ডান দিকে যাচ্ছি ইয়ুমথাং ভ্যালি, অনেক দূর দিয়ে এখানে লাচুং যে রিভারটা সেটা বয়, ওটা আমরা ফেরার পথে দেখব। তো বাট আমরা প্রথমে 0 পয়েন্টে যাচ্ছি, যেটা মনাস্ট্রি রয়েছে শুরু করে। ফেরার সময় আমরা এই জায়গার ভিউটা দেখে যাব। বাও, রাস্তায় বরফ, গাছে বরফ, কোথায় এলাম। এ তো সুইজারল্যান্ড না, এটা সুইজারল্যান্ড নয়, জায়গাটা সিকিম, দেশটা ভারতবর্ষ। এত সুন্দরই আমাদের ভারতবর্ষ, এটাকে কেউ সুইজারল্যান্ড ভেবে ভুল করবেন না। ওয়াও, দারুণ। ওপর দিয়ে বাইকার্সরা উঠছে, গাড়ি উঠছে, এই রাস্তা দিয়ে আমরা যাব। 0 পয়েন্টের আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, চারদিকে বরফ আর জ্যাম। এখানে পুরো জ্যাম লেগে আছে এই জায়গাটা। তা গাড়ি ছাড়তে বলছে দেরি হবে, তো স্নোতে আমরা একটু খেলাধুলা করে নিতে পারি। আর জায়গাটা দেখুন গেলে, আর এই বরফের পাহাড়টা খুবই কাছে। এখানে দেখুন বরফের মধ্যে ঢুকে এসেছি, পুরো বরফে ঢুকে এসছে। কিরম অনুভূতি না? হ্যাঁ, দারুণ। 0 পয়েন্টও পাবো এরকম। আর এই জায়গাটা মোটামুটি বেশ ভালোই ফ্ল্যাট জায়গাটা রয়েছে। 14,000 ফিট হাইট আছে এখানে। পুরো ব্যাটালিয়ান এসে গেছে দেখো। এখানে পুরো রোড ব্লক হয়ে গেছে। ব্লক বলতে এই অনেক কটা গাড়ি, এখানে রাস্তা সরু তো, অনেক কটা গাড়ি আসবে, তারপর আবার যাব। এটা 0 পয়েন্টের কিছুটা আগে। এখানেও প্রচুর বরফ রয়েছে, এখানেও লোকজন বরফে খেলছে, শুয়ে পড়ছে, অনেক কিছু করছে, প্রচুর কিছু করছে। দারুণ, মেয়েদের মতো এনজয় করছে লোকজন। চারদিকে সাদা বরফ, আর মাঝখানে এই কালো রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে নিজেকে যেন সত্যি ভাগ্যবান বলে মনে হয়। গাড়ির লম্বা লাইন হয়ে গেছে, সামনে দেখা যাচ্ছে 0 পয়েন্ট ওই দূরে। এখন আমি হেঁটে হেঁটে যাই। এখানে পুরো মেঘে ঢেকে গেছে, এখানে স্নোফলও শুরু হয়েছে। গাড়িগুলো আসছে। 16,000 ফিট বিস্তীর্ণ জায়গা, এখানে পুরো বরফে ঢাকা। মাঝখান দিয়ে এই নদী বইছে, লাচুং রিভার। Where are you from? From California. Oh, so how is Sikkim here? Oh my god, I love Sikkim. It is amazing and beautiful. Where are you guys from? We are from Kolkata. Oh, Calcutta. A lot Kolkata. of people travel from Calcutta. Yes, huh? yes. Beautiful. Yes. And maybe so much hot in Calcutta and now cold here, huh? So we are enjoying a lot. I love it. Sikkim is beautiful. Yes. Yeah. Thank you. Yes? Big family photo. Yes? বরফই বরফ, বরফই বরফ, বরফই বরফ। দেখি বরফই বরফ দেখাও। 16,000 ফিট, তার মধ্যে স্নোফলও হচ্ছে, বহুত স্নোফল হচ্ছে। দারুণ, এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স। কেমন এনজয়মেন্ট, কেমন? দারুণ, প্রচন্ড দারুণ, বেশি চাচাতে পারছি না। শুধু স্লাইড করার জায়গাটা পেলাম না, এটা স্লাইড করেছিলাম আছে কতবার। ওই দিকটা চেষ্টা করব যাওয়ার। না, এইসব জায়গাগুলো স্লাইড করা যায়, বাট এটা অনেকটা দূরে, এখন প্রচুর বরফ রয়েছে।
গতবার আমরা এসেছিলাম এত বরফ ছিল না 0 পয়েন্টে, এখন মানে প্রচুর বরফ। লাগাতে হবে। আর লোকজন এনজয় করছে নিজের মতো, দারুণ। ইয়েস, শুয়ে পড়েছে বরফে। উঠে দাঁড়া, শুয়ে থাকিস না রে, উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়, পারুন উঠে পড়। জায়গাটা পুরো মেঘে রেখে যাচ্ছে। 16,000 ফিট হাইট তো, দারুণ জায়গা। উফ, এত বরফ মানে চিন্তার বাইরে। খুব কম খরচে যদি এত বরফের দেখা পেতে চান তাহলে কাশ্মীর বা হিমাচলের কিন্তু একটা খুব ভালো বিকল্প হতে পারে এই নর্থ সিকিম। এই জায়গাটা পুরো ধোঁয়া বেরোচ্ছে বরফে। এবার মানে বরফ মানে এত মেঘ ধোঁয়া। চলো এবার যা এনজয় করলাম, যা বরফ। তুষারপাত হচ্ছে। হ্যাঁ মানে তুষারপাত মানে স্নোফল হচ্ছে, মানে হালকা ফুলকা। এই যে ক্যামেরায় উঠছে কিনা জানি না, কিন্তু হচ্ছে বিউটিফুল। মাথায় স্নো হচ্ছে। কেমন লাগলো এবার? ভেরি নাইস। দেখুন এটা হচ্ছে অরিজিনাল 0 পয়েন্টটা। এখানে একটা ব্রিজও করে দিয়েছে এই নদীটা পেরোনোর জন্য। আমরা তো ওদিক দিয়ে পেরোতে পারছিলাম না, বাট গতবার স্লাইড করার যে জায়গাটা ওটা আমরা এবার আর পাইনি। ওখানে 0 পয়েন্ট বলে লেখা আছে। এই ব্রিজটা করে দিয়েছে এখানে, এই ব্রিজটাকে ছিল না। এই যে নদীটা, এই জায়গাটা জলটা এখানে বরফের নিচে দিয়ে জলটা রয়েছে, তো এখানে পেরোনো যায় না। এই জন্যে এই ব্রিজটা করে দিয়েছে ওই পাড়টা পেরোনোর জন্য। আর এই পারে রয়েছে বিস্তীর্ণ বরফ। টাটা 0 পয়েন্ট, আবার কবে আসা হবে জানি না। এই যা বরফ পেলাম গতবারে পাইনি, তবে গতবারে ওয়েদারটা একটু সানি ছিল, নীল আকাশটা ছিল। বাট ওইটাতে স্লাইড করার জায়গাটা পিছিয়ে, এবারে স্লাইড করার কোনো জায়গায় নেই, পুরো সব বরফে ঢেকে গেছে, পুরো বরফে ঢেকে গেছে। গতবারে এইগুলো এত বরফ ছিল না এগুলোতে, শুধুমাত্র এই 0 পয়েন্টে যে জায়গাটা নিচে নেমে বরফটা ছিল, পুরো রাস্তার ধারে ডান দিক বাঁ দিক পুরো বরফ। খুব দরকার ডার্ক চকলেট, দারুণ এনার্জি দেয়, অক্সিজেনের অভাবকে অনুভূত হতে দেয় না। ইয়ুমথাং ভ্যালি, যদি এটা নীল আকাশ থাকতো না একদম আলাদাই লাগতো, অন্য রকম লাগতো। 2021 মার্চে যখন এসেছিলাম, আমাদের প্রথম দিককার ব্লগ ভিডিও আছে চ্যানেলে, বাট তখন ইয়ুমথাং ভ্যালি যে নীল আকাশ ছিল আর চারপাশের প্রকৃতিটা যা ছিল দারুণ লাগছিল। বাট এবারে তো মেঘলা করে রয়েছে, ওখান দিয়ে অ্যাকচুয়ালি লাচুংচু নদীটা বয়। বেসিক্যালি ইয়ুমথাংকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমরা যেটা 0 পয়েন্ট গেলাম ওটা হিউমেসামডাং, আর এটা হচ্ছে ইয়ুমথাং। এই বরফটা চলে যাবে, তারপরে এখানে রোডোডেনড্রন প্রিমুলা ফুলের পুরো মেলা বসে যাবে। এখন সেভাবে ফোটেনি, আমি দেখতেই পাচ্ছি না। ওই কাটাও যাওয়ার পথে আমি 2-4টে রোডোডেনড্রন প্রিমুলা দেখলাম, রোডোডেনড্রন খুব অল্পই দেখেছি। এরা কি হলো? কটা বাজে এখন? 5:30, 5:30 আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে লাচুং ইয়ুমথাং 0 পয়েন্টের ট্যুর সেরে। এবার আমরা করবো লাঞ্চ। খুব ঠান্ডা না, এরকম করে বসে গরম লাগছে প্রচন্ড। আমি সব ভিজে তো, আমি ইয়ুমথাংয়ে গরম। এতক্ষণ আমরা এক্সাইটেড হয়ে হ্যাঁ আমাদেরও হচ্ছে, প্রত্যেকটা মানুষের হবে। এতক্ষণ আমরা এক্সাইটেড হয়ে ইয়ুমথাংয়ের বৃষ্টিতে ভিজছিলাম, তো এখানে এসে মনে হচ্ছে যেন ইয়ুমথাংয়ের থেকেও বেশি ঠান্ডা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। 5:30 দিকে আমরা লাঞ্চ খাচ্ছি। মশলা ধোসা, নারকেলের চাটনি, আর একটা দুটো চাটনি দিয়েছে, আর হাফ চামচ হাফ সাম্বার দিয়েছে কিছুটা। হাফ চামচ বাহ হাফে দারুণ। হাফ চামচ হাফ ফর যোগ 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 করছিলাম খাওয়া। হ্যাঁ, ওরা তো ওরা মাথা শুধু মতো পাকা। বুঝতে পারছে না, জোক করছে। ও হোয়াট আ বিউটিফুল কম্বিনেশন। নর্মালি সাদা ভাতের সাথে ডাল ডিম ভাজা হয়, এটা ভাত, এটা জিরা রাইস, এটা ডাল, এটা ডিম ভাজা।
মানে ফ্রাইড রাইস টাইপের কাছাকাছি আর কি জিনিসটা। কচুর চিপস দেখি একবার দেখিয়ে দাও বাটিটা। কচুর চিপস এটা খাই দেখি। কচুর চিপস ডাল দিয়ে জিরা রাইসটা মেশালাম, মিশিয়ে এই ঠান্ডায় গরম গরম সবাই ভালো লাগছে। ডালটা হচ্ছে মুসুর ডাল মনে হচ্ছে, মুসুর ডাল তো কী ডাল এটা? মিক্স ডাল, টেস্ট ভালো, ঘরোয়া রান্না, গুড টেস্ট। হোটেল লাচুং কুইন। লাচুং আমরা এই হোটেলে রয়েছি, একটু প্রবলেম হয়েছিল, তারপর ও চেঞ্জ করে দিয়েছে আমাদের হোটেল, ভালো কাজ করেছে। मैंने आपको क्या बोला था वो तो ऑफ कीजिए। হ্যাঁ, রুম দেখাবো আপনাদের। এখানে কোনো লিফটের কনসেপ্ট নেই, দরকারও নেই। রুম নাম্বার 305। ঢোকার মুখে ওয়েস্ট বিন, টয়লেট রয়েছে সুন্দর। আর আজকাল লাচুংয়ে এত সুন্দর হোটেল, বেসিন, আয়না, হাই ওয়েস্টার্ন কোমোট শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যাং করার জন্য ব্র্যাকেট। আর রুমটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা স্পেসিয়াস রুম। 3টে খাট রয়েছে, মানে যথেষ্ট বড়। একটা খাটে এখানে 3 জন আরামসে শুতে পারবে, প্লাস এখানে একটা সিঙ্গেল খাটও দেওয়া আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা টেবিল দেওয়া রয়েছে, সত বড় কথা একটা আলমারি দেওয়া, যেটা খুব ইম্পর্টেন্ট মালপত্র রাখার জন্য, লাগেজ রাখার জন্য। শীতের জায়গায় একটা আলমারি খুব দরকার। 2টো চেয়ার দেওয়া রয়েছে সুন্দর বসার জন্য, মাঝে একটা টেবিল দেওয়া আছে, একটা কেটেল, জানি না কাজ করে কি না। এই আর কম্বল টম্বল এনারা দিয়ে রেখেছেন। আর এনারা গরম জল দিয়ে গেলেন, এখনই কেটেলের দরকার নেই, গরম জল এনারা দিয়ে গেলেন। আর মোটামুটি ঘরে 3টে মতো চার্জিং পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। ঘরে একটা জানলা রয়েছে, এটা বারান্দার দিকে হলে, আর এইদিকে একটা জানলা আছে। এই পারটা কোনো ভিউ নেই। দরজার পিছনে এখানে হুকও দেওয়া রয়েছে। আর এনারা এখানে টাইল আর সাবান, যেটা বায়োটিকের, প্রোভাইড করেছেন। আমাদের আর একটা ঘর রয়েছে সেটা 302, সেটাও সেম ক্যাটেগরি ঘর, সেম কনফিগারেশন। বাথরুমটা একদম বড়, স্পেসিয়াস, রুম বড়, স্পেসিয়াস। এখানেও সেম থিং, একটা বড় বেড, একটা ছোটো বেড আছে। আর এখানে অ্যাডেড হচ্ছে, এখানে এই যে জানলাটা আছে, এটা দিয়ে ভিউটা আছে। খুললেই রাস্তার দিককার রুম, রাস্তার ভিউ আর পুরো পাহাড়ের ভিউ আছে। এটা লাচুং টু কাটাউট যে রোড, সেটা। ডিনারের অ্যারেঞ্জমেন্ট, ডাইনিং হল, এখানে আবার অন্যরকম অ্যারেঞ্জমেন্ট, গদি টাইপের জায়গা, সোফা টাইপ জায়গা, বসে খাওয়ার। খুব ঠান্ডা আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে এদের কিচেনটা, কিচেনগুলো খুব পরিষ্কার। ব্রিফলি একটু লাঞ্চটা বলে দিই। সো ইন্টেলিজেন্ট। রাইস দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে, একটা তরকারি, চিকেন দিয়েছে, আর দিয়েছে ডাল। ব্রিফলি খেয়ে নেবো, গরম ভাত, খুব ঠান্ডা। মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর যেটা বলছেন একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আগে যে হোটেলটা আমাদের বুক ছিল ওটা হচ্ছে সিলভার লাইন। তো সেইখানে 2টো ঘর দিয়েছিল, একটা ঘর ঠিকঠাক ছিল 3 জনের থাকার মতো, কিন্তু আর একটা ঘর খুবই ছোটো ছিল, একদম ছোটো ঘর, এবং খাটটাও খুবই ছোটো, 2 জনের থাকার জন্যই ঠিকঠাক, ঘরটা খুবই ছোটো। আর একটা যে কট ঢোকাবে সেরকম কোনো জায়গাও ছিল না। আর ওই হোটেলে আর অন্য কোনো রুমও অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য থেংকফুল আমাদের আবার অন্য একটা এই হোটেলটা নিয়ে এলো, লাচুং কুইন। তো সঙ্গে সঙ্গে প্রায় নিয়ে এসছে আমাদের ব্যবস্থাপনা করে। আর এখানে যে রুমগুলো, ওগুলো তো দেখালামই, সুন্দর সুন্দর বড় বড় রুম, এবং 3-4 জন থাকার মতো। মোটের ওপর আমাদের এই যে নর্থ সিকিম যে ট্রিপ, এটা দুর্দান্ত সাকসেসফুল। সমস্ত কিছু যা পয়েন্টসগুলো ছিল সবকটাই আমরা কভার করতে পেরেছি, সবকটাই আমরা দেখতে পেয়েছি, এবং উইদাউট এনি প্রবলেম। আমি থেন্ডোবে থেকে ডাইরেক্টলি বুক করেছিলাম, অন্য কোনো এজেন্ট থ্রু যায়নি। তো থেন্ডোবের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, আপনারা ওকে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের এই নর্থ সিকিম প্যাকেজ ট্যুরের জন্য। এন্টায়ার ট্রিপের কস্টটা আরেকবার বলে দিই। টোটাল আমাদের 6 হেডস, 6 জনের জন্য আমাদের 2টো করে রুম লেগেছে, 3 রাত 4 দিনের প্যাকেজ। এখন যে নর্থ সিকিমের যে ট্যুর হয়, মিনিমাম এখন যে নতুন রুলস করেছে এই গুরুদংবার লেক খোলার পরে, মিনিমাম 2 রাত 3 দিনের করতেই হবে। সেটা আপনি গুরুদংবারের দিকেই যান বা লাচুংয়ের দিকেই যান, মানে ইয়ংথাংয়ের দিকেই আসুন। তো আমরা যেহেতু 2টো দিকে করেছি, তো 3 রাত 4 দিনের প্যাকেজ। আগে যেমন 2 রাত 3 দিনে হয়ে যেত, এখন সেটা হচ্ছে না, এখন 3 রাত 4 দিনের প্যাকেজ। তো এই প্যাকেজের টোটাল কস্ট ইনক্লুডিং খাবার দাবার, প্রথম দিনের লাঞ্চ থেকে শুরু করে
4th ডে ব্রেকফাস্ট অবধি, মানে আগামীকাল আমরা গ্যাংটক ফিরে যাচ্ছি, শুধুমাত্র ব্রেকফাস্ট অবধি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে, প্লাস থাকা। সব মিলিয়ে আমাদের টোটাল কস্ট পড়েছে 6 জনের জন্য 52,000 টাকা, ইনক্লুডিং সমস্ত যে এক্সট্রা সাইট সিনসগুলো আছে, যেমন ইউমথাংয়ের দিকে আছে 0 পয়েন্ট কাটাও, আর গুরুজংমানের দিকে আছে কালাপাত্তার। তো ভিডিও করছে এখানেই শেষ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।